পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, নবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কায়িদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইজআলনা মা'আহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ। বন্ধুগণ, আমরা সবাই মিলে আলোচনা করছিলাম জানার জন্যে কবিরা গুনাহগুলোকে, যাতে করে বেঁচে থাকতে পারি কবিরা গুনাহ থেকে, নিজের পরিবার পরিজনকে নিয়ে, আপনজনদেরকে নিয়ে, দেশ আর জাতিকে নিয়ে উদ্বুদ্ধ করতে পারি একজন আরেকজনকে অপরাধ থেকে বেঁচে থাকার ব্যাপারে, আর তওবা করতে পারি। কারণ কবিরা গুনাহ থেকে তওবা না করলে রব্বুল আলামিন ক্ষমা করেন না। আর না জানার কারণে অনেক কবিরা গুনাহ আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে, বরং আমরা অনেকে স্বেচ্ছায় সানন্দে করে যাচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং বন্ধুগণ, আমাদের এই উদ্যোগ পরস্পরকে সতর্ক করার জন্যে, পরস্পরকে সাবধান করার জন্যে, আর এটা মহা ধ্বংস থেকে বাঁচার জন্যেও পূর্ব শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন আল কারীমে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, বিশ্ব মানবতা, সকল মানুষ মহা ধ্বংসে ক্ষতিগ্রস্ত। তবে চারটি গুণ যাদের রয়েছে, তারা ছাড়া তাদেরকে ক্ষতি স্পর্শ করতে পারে না, ধ্বংস থেকে তারা বেঁচে যায়। এক, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত, নিজেরা ভালো কাজ করে। 3 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে সত্যের ব্যাপারে ওসিয়ত করে, অন্তিম উপদেশ দেয় যে ভাই এটা করো, এটা করো না, এটা করা উচিত, এটা ছেড়ে দাও, অন্তিম উপদেশ সত্যের ব্যাপারে। আর ওয়াতাওয়াসাউ বিস সবর, চতুর্থ হলো অপরাধ থেকে বাঁচার জন্যে দৃঢ়পদ হওয়ার শিক্ষা দেয়, সবর এখতিয়ার করার। যদিও দুর্ভাগ্য, আমরা সবর বলতে মনে করি অনেকেই সবর মানে হলো আমাকে কেউ আঘাত করেছে, আমি তাকে পাল্টা আঘাত না করে বলবো তুমি ভেতা পেয়েছো, নাহলে আরেকটা দাও। আঘাতপ্রাপ্ত হয়ে জালেমকে এমনি ছেড়ে দেয়াকে আমরা মনে করি সবর। কিন্তু না, সত্যিকারের সবর মানে হলো অপরাধ করার সুযোগ আসা সত্ত্বেও, অন্যায় করার পরিস্থিতি তৈরি হওয়া সত্ত্বেও অপরাধ করব না, অন্যায় করব না। সবর, অপরাধ থেকে বেঁচে থাকার ওসিয়ত করতে হবে। আর এই জন্যই আমাদের এই উদ্যোগ। বন্ধুগণ, রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আর মহা ক্ষতি থেকে বাঁচার জন্যে নিজে ঈমান আনন, নিজের ঈমান পরিপূর্ণ করে, নিজের ঈমান আনয়ন করে, ভালো কাজ করে করে সত্যের ওসিয়ত করার, সবরের ওসিয়ত করার তৌফিক দিন, আমিন। বন্ধুগণ, আজকে একটি কবিরা গুনাহ নিয়ে আমরা আলোচনা করতে চাই, আর তা হলো কেবল দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করা আর জ্ঞানকে গোপন করা। জ্ঞান অর্জনের টার্গেট কেবল দুনিয়া, আর জ্ঞান অর্জিত হওয়ার পরে তাকে গোপন করা, এটা কবিরা গুনাহ। এর 2টি অধ্যায়। একটি হলো দুনিয়ার জন্য জ্ঞান অর্জন, অথবা জ্ঞানকে দুনিয়া লাভের জন্য বিক্রি করা, তুচ্ছ মূল্যে জ্ঞান বিক্রি করে, দুনিয়ার সত্য বিক্রি করে দুনিয়া লাভের চেষ্টা করা। আর আরেকটি হলো জ্ঞান গোপন রাখা। এবার আসেন, জ্ঞান কাকে বলে তা যদি আমরা চর্চা করি, পরস্পর আলোচনা করি। দেখুন, আমরা
স্বাভাবিকভাবে বলি জ্ঞান, আরবিতে বলি আইলম। আরবিতে আইলম আর বাংলায় বলি জ্ঞান। এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। আমরা অনেকে জ্ঞান এবং আকলকে এক করে ফেলি। জ্ঞান এবং আকল, ইলম এবং আকল, জ্ঞান এবং বুদ্ধিকে এক করে ফেলি। বরং আমাদের সমাজে অনেক ক্ষেত্রে বুদ্ধির জয় জয়কার, যে কারণে বুদ্ধিজীবী শব্দটা দিয়ে বড় জ্ঞানী বোঝানো হয়। আসলে কি বুদ্ধি শব্দ দিয়ে জ্ঞান বোঝানো উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব করে, আর জন্মগতভাবে সৃষ্টির সত্তাগত বাস্তবতা আমাদেরকে আকল দিয়েছেন, যে কারণে মানব শিশু মাত্রই আকল বা বুধ রয়েছে, বুদ্ধি রয়েছে। অপরদিকে জ্ঞান তো অর্জন করতে হয় বুদ্ধি শানিত করে করে, বুদ্ধিকে চর্চা করে করে একটি বিশেষ অবস্থানে পৌঁছার নাম হলো জ্ঞান। সহজ কথায় বুদ্ধি চর্চায় চূড়ান্ত সফলতার অবস্থানটুকু বা সফল অবস্থানটুকুর নামই হলো জ্ঞান। যদিও জ্ঞানের সংজ্ঞা দিতে অনেকে অনেকভাবে বলেছেন, তবে সহজভাবে বলা যায় অন্তত বুদ্ধি চর্চা করে অদৃশ্যকে দৃশ্যমান করার, অদেখাকে দেখার মতো যে যোগ্যতা অর্জিত হয় বুদ্ধির চূড়ান্ত চর্চায়, তার নাম হলো ইলম বা জ্ঞান। সুতরাং বুদ্ধি আর জ্ঞানী এক নয়। জ্ঞানীকে বুদ্ধিজীবী বলে পরিচয় করানো উচিত নয়। বুদ্ধি সবারই রয়েছে, জ্ঞান সবার নেই। বুদ্ধি সবার জন্মগতভাবে প্রাপ্ত অধিকার, জ্ঞান সবার অধিকার নয়। সবাই জ্ঞানী হতে পারে না, কেউ কেউ জ্ঞানী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কাউকে জ্ঞান দেন। শুধু তাই না, ঐতিহাসিক আরবি একটি কবিতা রয়েছে। কবি জ্ঞান এবং বুদ্ধি, ইলম এবং আকল, এর মধ্যে কে বড় কে ছোট, কাকে গ্রহণ করতে হবে, কাকে মর্যাদা বেশি দিতে হবে, এই নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। কবির ভাষায় কবিতাটা হলো এই: ইলমুল আলিমি ওয়া আকলুল আকিল ইখতালাফা। একদা জ্ঞানীর জ্ঞান আর বুদ্ধিমানের বুদ্ধি দুজনে ঝগড়ায় লিপ্ত হলো, বিতর্কে। বিতর্কের বিষয় মান যাল্লাযী মিনহুমা কাদ আহরাজা শারাফা। এদের দুইজনের মধ্যে কে মর্যাদায় সর্বোচ্চ, কে শ্রেষ্ঠ? তো উত্তরে প্রথম যুক্তি প্রদর্শন করলো আকল। কাল আল আকলু আনা আহরাজতু গায়াতা। বুদ্ধি যখন নিজের অবস্থান ব্যাখ্যা করে বলল, আমি সর্বোচ্চ। কারণ কারণ কি? আনার রহমানু বিউরিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে আমার দ্বারা নিজের পরিচয় করিয়েছেন। তার মানে আল্লাহ বলেছেন আফালা তাকিলুন, আফালা তাকিলুন আয়াতান লিকাউমিন আকিলিন, লিকাউমি ইয়াকিলুন। আকল তোমাদের নাই কি? আল্লাহ প্রশ্ন করেছেন। আকল দিয়ে সত্য অনুধাবন করতে বলেছেন, গ্রহণ করতে বলেছেন। তো বুদ্ধি বলল, রব্বুল আলামিন আমার নাম ধরে কোরআনে কারীমে বলেছেন আমাকে খাটাইয়া তাকে পরিচয় করতে, বুদ্ধি দিয়ে আল্লাহর পরিচয় লাভ করতে, আল্লাহর গুলামি করতে, আল্লাহর সত্তা এবং অস্তিত্বের পরিচয় পেতে, অসংখ্য নিদর্শনকে ঘাটতে আল্লাহ বুদ্ধি দিয়ে ব্যবহার করতে আদেশ করেছেন। বুদ্ধি যখন এই যুক্তি প্রদর্শন করল, তখন ইলম বলল ফাফসাহাল ইলমু ইফসাহান ওয়া ক্বালা লাহু। জ্ঞান পুরা বিষয়টাকে ব্যাখ্যা করে সহজ একটি যুক্তি দিয়ে বলল বিআইয়িনাল্লাহু ফি ফুরকানিহি ইত্তাসাফা। বলো তো ও ভাই বুদ্ধি, তুমি আর আমি হলাম জ্ঞান, আমাদের দুইজনের মাঝে কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের গুণ বলে ঘোষণা করেছে? আল্লাহ কি কোরআনে কারীমে কোথাও নিজেকে বলেছেন তিনি আকলদার, তিনি আকলমন, তার আকল আছে বলেছেন? নাকি আল্লাহ নিজেকে জ্ঞানী বলেছেন, নিজেকে আলিম বলেছেন, আল্লামুল গুয়ুব বলেছেন? জ্ঞান যখন এই প্রস্তাব উত্থাপন করলো, যুক্তি দিয়ে বলল কোরআন এবং সুন্নায় আল্লাহর গুণ কোনটি, আমাদের দুইজনের মধ্যে কাকে আল্লাহ তার নিজের গুণ বলে ঘোষণা করেছেন, তখন যখন প্রমাণিত হলো আল্লাহ নিজেকে কখনো আকলদার বলেননি,
বুদ্ধিমান বলেননি, নাউযুবিল্লাহি মিন যালিক, বরং আল্লাহ বলেছেন তিনি হলেন জ্ঞানী। তখন বুদ্ধি উঠে দাঁড়ালো এবং জ্ঞানের কপালে চুমু খেয়ে পালায়া চলে গেল। সুতরাং প্রমাণিত জ্ঞান এক জিনিস, বুদ্ধি আরেক জিনিস। বুদ্ধির জয় জয়কার নয়, জ্ঞানের জয় জয়কার। আর এই জ্ঞান মানে কি? অনেক ফকিগণের মতে ইলম হলো আল ইলমু নূরুন ফি কলবিল মুমিন, ঈমানদারের হৃদয়ের নূর বা লাইট হলো জ্ঞান। নবুয়তের চারাগদানি থেকে তা অর্জন করতে হয় মিন আকওয়ালে মুহাম্মাদিয়া ওয়া আফআলে আহম্মদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন আর গুণাবলী থেকে, ওহীর ভিত্তিতে। যদি এটা ব্যক্তির মাধ্যমে হয় তাহলে এটা অর্জিত জ্ঞান, কাসাবি, ওয়া ইল্লা হুয়াল ইলমুল লাদুন্নি, আর না হয় আল্লাহর পক্ষ থেকে জ্ঞান। আর রব্বুল আলামিন জ্ঞান দেন তিন ভাবে, একটা ওহী, একটা ইলহাম, একটা ফেরাসা। সুতরাং জ্ঞান মানে লাইট, জ্ঞান মানে আলু, যা ঈমানদারের হৃদয়ে। এই আলু অর্জনের জন্য ঈমানদার হওয়া শর্ত। রব্বুল আলামিন কম বখত কাউকে ইলমের নূর দিয়ে ধন্য করেন না। আর তাই ইলম অর্জন করতে গিয়ে ব্যক্তিকে কেবল আল্লাহর জন্যই করতে হবে, দুনিয়া পাওয়ার জন্য নয়। বন্ধুগণ, জ্ঞানের এই সবগুলো বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো, তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। যিনি করেন শুধু আল্লাহর উপাসনা, জান্নাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ। কোরআনের আদেশের উপরে আমল, সুন্নাতের অনুসরণ। কোরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহ বলছেন ওয়াসারিউ, তাড়াতাড়ি করো। শেখ হাশিম মাদানী। জান্নাতে কি থাকবে আমাদের জন্য? আমরা যা চাইবো তাই সেখানে পাবো। তিনি নিশ্চয় হবেন সফল। জান্নাত তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময়? দেখুন জান্নাত যাবার পুঁজি, কাল রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic If a ruling? husband wants to give divorce, Solution or problem? joint family system. Heaven or hell? Big fat elites have become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী, প্রতি শনিবার রাত 8টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। সত্যিকার যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, তাহলে উনি যে দিন নিয়ে আসছেন সেই দিনটা আমাদেরকে মানতে হবে। প্রমাণ আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। শাইখ আখতার মাদানী। দুনিয়ার কোন অন্যান্য জিনিস যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায়। সম্পূর্ণ সম্মান। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, যে দিন নিয়ে আসছেন, তাহলে সেই দিনকে আমাদেরকে তাসদিক, সত্য বলে মানতে হবে। শুধু তৌহিদের রশিকে মজবুত করে ধরাই হলো আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমরা আবারও ফিরে এলাম ছোট্ট বিরতির পর। আমরা বলছিলাম জ্ঞান সর্বশ্রেষ্ঠ, জ্ঞান রব্বুল আলামিনের গুণ। জ্ঞান অর্জনের জন্যে পরিচ্ছন্ন জীবনের অধিকারী হওয়া শর্ত, কারণ ঈমানদারের হৃদয়ে লাইট হলো জ্ঞান। আর বুদ্ধি যে কেউ চর্চা করতে পারে, বুদ্ধিমান আর বুদ্ধিজীবিত্ব তাই কখনো শ্রেষ্ঠ নাম নয়, জ্ঞানী হওয়া উচিত।
তাই একজন জ্ঞানীকে জ্ঞানী বলে প্রচার করা উচিত, বুদ্ধিজীবী নাম দিয়ে খাটো করা হচ্ছে। আবার কখনো বা সত্যি জ্ঞান তো নাই, বুদ্ধি নিয়ে চর্চা করে বান্দরামি আর দুষ্টামি, তাদেরকে বুদ্ধিজীবী বলেন, অসুবিধা নাই। কিন্তু বন্ধুগণ, জেনে রাখা উচিত জ্ঞান ইমানদারের হৃদয়ের আলো, লাইট। আর এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, আল্লাহর জন্যই তা হতে হবে। তাই জ্ঞান অর্জন করতে গেলে নিজেকে পরিচ্ছন্ন হতে হবে, পবিত্র রাখতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইলমের জগতের অন্যতম শ্রেষ্ঠ এক নক্ষত্র। রব্বুল আলামিন তার ইলম দিয়ে বিশ্ববাসীকে উপকৃত করেছেন, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন। কিন্তু তিনি তার এক প্রিয়তম শিক্ষককে বলেছিলেন যে তিনি মাঝে মাঝে ভুলে যান। ওয়াকিয়া আজও পর্যন্ত মিশরের রাজধানী কাহেরাতে ইমাম শাফিঈর কবরগাহের পাশে তার শিক্ষক তিনি বলেছিলেন, ওই কথা এখনো পরিচয় রয়েছে এবং এই কবিতাটি রয়েছে ইমাম শাফিঈর। তিনি বলেছিলেন, শাকাউতু ইলা ওয়াকিইন আন সুই হিফজি ফাউসানি ইলা তারকিল মাআসি। আমি অভিযোগ করেছিলাম আমার শিক্ষক ওয়াকির কাছে, আমি ভুলে যাই। আমার শিক্ষক বলেছিলেন, ওসিয়ত করেছিলেন, ইলা তারকিল মাআসি, আমি যাতে অপরাধ ছেড়ে দেই। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ ইলম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর, লাইট, আলো। আর রব্বুল আলামিন কোনো পাপিষ্ঠকে এই ইলম দেন না। সুতরাং বন্ধু, ইলম অর্জন করার জন্যে শর্ত হলো রব্বুল আলামিনের জন্য নিবেদিত হওয়া। আর ইলম আল্লাহর জন্য হবে, জ্ঞান অর্জনটা রব্বুল আলামিনের জন্য হবে। কিন্তু যদি কেউ ইলম অর্জন করলো, জ্ঞান পেল, এরপরে তুচ্ছ দুনিয়া পাওয়ার জন্য জ্ঞান যদি বিক্রি করে দেয়, এর চেয়ে বড় অপরাধ তো আর কিছু হতে পারে না। দুনিয়া পাওয়ার জন্য যদি নিজের জ্ঞান বিক্রি করতে থাকে, দুনিয়ার জন্য জ্ঞান বিক্রি করতে, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। প্রাসঙ্গিকতাটা বলতে হয় বন্ধুগণ, বিভিন্নভাবে আজ দুনিয়ার জন্য জ্ঞান বিক্রি হচ্ছে, আপনারা আমাদের চেয়েও বেশি ভালো বুঝবেন একটু মিলিয়ে নিলে। প্রসঙ্গত এই কথাটাও বলতে হয়, আজকে আমরা অনেকেই লেখাপড়া করছি, নিজেদের ছেলে মেয়ে ভাই আপনজন সবাইকে শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার টার্গেট হচ্ছে কেবল পয়সা কামাই করবে, কেবল বড় চাকরি করবে, বড় বেতন পাবে, বাড়ি গাড়ি বিল্ডিং বানাবে। এটা আমাদের টার্গেট অনেকেরই, প্রায় অলমোস্ট সবার, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ জেনে রাখা উচিত শিক্ষা মানে নিজের আচরণের পরিবর্তন, অভ্যাসের পরিবর্তন, ব্যবহারের পরিবর্তন। শিক্ষিত আর অশিক্ষিত গায়ে সাইনবোর্ড লাগানো নাই, আচরণে, ব্যবহারে, অভ্যাসে পরিচয় হবে। কিন্তু আজ আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা। তাই শিক্ষা আজ বাণিজ্য হয়ে যাচ্ছে, শিক্ষা আজ বড় এক বিজনেস, নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের সমাজেই হচ্ছে। তাতে আমরা কি পাচ্ছি? অনেক অনেক সার্টিফিকেট পাচ্ছি বটে, কিন্তু আচরণের পরিবর্তন হচ্ছে না। ওই যে কবি নজরুল বড় আক্ষেপ করে বলেছেন, ফল বহিয়াছ পাওনি করস। হয়তো জ্ঞানের অনেক কিছুই চর্চা করেছে, লিখেছে, মুখস্থ করেছে, বলেছে, কিন্তু নিজের মধ্যে আসে নাই। নজরুল তাই আক্ষেপ করে বলেছেন, ফল বহিয়াছ পাওনি করস। আমি ঈসা ইবনে মারিয়াম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের বৈঠকে যে বিষয়ে আপনাদের সামনে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর কাছে তওবা করব, আয় আল্লাহ আমি এই কাজটা আর কোনোদিন করব না। তওবার জন্য শর্ত হলো এই যে ওই কাজটাকে গুনাহ বলে মনে করতে হবে এবং দ্বিতীয়বার ওই কাজ না করতে। যেমন পশু পাখি, গবাদি পশু ইত্যাদি, এরা প্রাণী হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে সেই বিবেক এবং বুদ্ধিটা। আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে, সকাল হেফাজতের জন্য যেগুলো আকলকে নষ্ট করে সরাসরি ফিজিক্যালি,
সেগুলো থেকে আকলকে প্রোটেক্ট করার ব্যবস্থা করেছে, এবং যেগুলো আকলকে নষ্ট করে ফিজিক্যালি নয়, তবে চিন্তা চেতনার মধ্য দিয়ে বা মানুষকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে সেগুলো থেকে আকলকে প্রোটেক্ট করেছে। প্রথমত আসা যাক যে ফিজিক্যাল যে বিষয়গুলো থেকে আকলকে ইসলাম সুস্থ, সবল এবং সুন্দর নিরাপদ আকল যাতে থাকে, সংরক্ষিত থাকে, সে ব্যবস্থা করেছে। দেখা যাক সে বিষয়ে ইসলাম কি বলছে। প্রথম আমরা দেখি যে আকলকে নষ্ট করে কি ফিজিক্যালি। আপনি যদি দেখেন একদল মানুষ মদ পান করছে, অথবা গাঁজা, হেরোইন, অথবা এমন ড্রাগ দিচ্ছে যেটা দিয়ে মানুষ নেশাগ্রস্ত হয়, ইসলাম কিন্তু সেগুলোকে নিষেধ করে দিয়েছে। নেশা করে আকলকে নষ্ট করার কাজ করা যাবে না। মদ খেয়ে আকলকে নষ্ট করা যাবে না, মদ খাওয়াটাই নিষেধ করে দিয়েছে, নেশাকে নিষেধ করে দিয়েছে। নেশাকর যত জিনিস আছে, হাশিশ অথবা হেরোইন অথবা ইয়াবা অথবা এরকম আরো যত সব ট্যাবলেট আকারে হোক, পাউডার আকারে হোক, গাঁজা আকারে হোক, অথবা ইত্যাদি যে কোনো আকারে হোক, সব কিছুকে ইসলাম হারাম করে দিয়েছে। ইসলাম হারাম করেছে তার দলিলটা কি? প্রথম দলিল হচ্ছে সূরা আল মাইদার মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, সূরা মাইদার 90-91 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদার লোকেরা, নিশ্চয়ই ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ, জুয়া, আনসাব, নুসুব, এটা হচ্ছে পূজার বেদিতে যে সমস্ত জিনিসগুলো হয়, ওয়াল আজলাম এবং লটারির স্বর ইত্যাদি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের অত্যন্ত নিকৃষ্ট কাজ। যখন বলা হয় এগুলো শয়তানের কাজ অথবা শয়তানের ধারার সাথে সম্পৃক্ত, তখনই বোঝা যাচ্ছে এগুলো হারাম। এবং সেই জন্যই পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন আয়াতের, ফাজতানিবুহু, এগুলো যেহেতু শয়তানের নিকৃষ্ট কাজের অন্তর্ভুক্ত, অতএব এগুলো তোমরা পরিহার করো। ফাজতানিবু, তোমরা এগুলো পরিহার করো, বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ বপন করতে, বিদ্বেষ ছড়িয়ে দিতে। শয়তান তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ছড়িয়ে দিতে চায় ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া, এ দুটো। আমরা জানি যে যে সমস্ত ক্লাবে মদ জুয়ার চর্চা আছে, নাইট ক্লাব এবং ক্যাজিনো ইত্যাদি, যেখানে জুয়ার আসর বসে, সেখানে কত খুন খারাপি হয়। সে উন্নত বিশ্বে হোক আর তৃতীয় বিশ্বে হোক আর দরিদ্র বিশ্বেই হোক, সবখানে এগুলো এত বেশি আজও ঘটছে এই আধুনিক সমাজ ব্যবস্থায়। তাতে বোঝা যাচ্ছে যে কোরআনের এই কথাটা কত সত্য, যে ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মধ্যে এই চর্চা দিয়ে, এগুলো পরিবেশন করার মধ্য দিয়ে, এই কাজের অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষ এবং নানা ধরনের হিংসা এগুলো বপন করতে চায়, ছড়িয়ে দিতে চায়। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে বিরত রাখতে চায়। ওয়া আনিস সালাহ, এবং সালাত থেকে বিরত রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে তোমরা কি বিরত হবে? ইয়া সালাম, কি চমৎকার আহ্বান। প্রিয় দর্শক, কোরআন যদি আমরা মন দিয়ে পড়ি, আল্লাহর কালাম এমনি শুনতে ভালো লাগে। অর্থটা যদি বোঝা যায়, ইমানটা যেমন গাঢ় হয়, অন্তরটা সুন্দর হয়, আর সত্য মিথ্যার মধ্যে আমরা পার্থক্য করতে পারি। আজকে এই মুসলিম সমাজে কত ব্যক্তি মদ আর জুয়ার মধ্যে মগ্ন হয়ে আছে, এগুলোর মধ্যে নেশাগ্রস্ত হয়ে আছে। আল্লাহু আকবার। আজকে তারা যদি এই আয়াতগুলো পড়তো, তারা যদি এই হেদায়েতগুলো নিত কোরআন এবং সুন্নাহ থেকে, তাহলে আজকে তাদের এই দুরবস্থা হতো না। প্রিয় দর্শক, এই বিষয়ের উপরে আমরা আপনাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব, যেহেতু এখানে বলার অনেক কথা আছে এবং এখান থেকে লেসন নেওয়ার অনেক কিছু আছে। আল্লাহ আমাদের হৃদয়কে তার জন্য প্রশস্ত করে দিন, আমাদের হৃদয়কে শরিয়ার এই উদ্দেশ্য লক্ষ্যগুলো বোঝার তৌফিক দিয়ে দিন। শরিয়ার এই চিন্তা ভাবনাগুলো আমরা যেন অ্যাবজর্ব করতে পারি, গ্রহণ করতে পারি, সে তৌফিক দিন। দর্শক, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। আমরা আশা করব আপনারা পরবর্তী পর্ব দেখবেন। সে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। হাযা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করা, তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, ইসলামের সঠিক উপস্থাপনা করা, বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ, যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী। আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Network, the solution for humanity. From this day on, forever be true. Cherish this life that's destined for you. Live your life with kindness and care. Remember, Allah will always be there, be there. Nikahun mubarakun, mubarakun. Zawajun mubarakun, mubarakun. An-nikahu min sunnati. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।